আমাদের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ যারা 1,20,00,000 এই ঢাকা শহরে এসেছেন আমার সাথে দেখা করতে, তাই বলেন নাই, উনি বলেছেন আমার প্রিয় বাংলাদেশ সমতল পাহাড় আপনার শহর অঞ্চল গ্রামের 18 কোটি মানুষ সম্মিলিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাইকে তিনি নিয়ে বলেছেন আমার প্রিয় বাংলাদেশ। এবং তিনি আপনি দেখেছেন তিনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল ফর দ্য কান্ট্রি। তিনি বলেন নাই আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল ফর দ্য কান্ট্রি। তিনি বলেছেন 18 কোটি মানুষকে নিয়ে তিনি প্ল্যান সাজিয়েছেন এই দেশ এবং মাটিকে তিনি কিভাবে আবার উন্নত রাষ্ট্র হিসাবে সারা বিশ্বের কাছে তিনি বিদ্যমান করতে পারেন। এবং তিনি দেখেছেন তার বক্তৃতার মধ্যে কারো কোনো সমালোচনা করেন নাই, কোনো দলের সমালোচনা করেন নাই, কোনো ব্যক্তির সমালোচনা করেন নাই। তিনি শুধুমাত্র এ দেশ এবং মাটিকে ভালোবেসে তিনি বারবার বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা তাদের রহমতে তিনি এই পর্যন্ত পৌঁছতে পেরেছেন। এবং উনি একবার বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করেছিল, আমিও সেই আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান 18 কোটি মানুষের মধ্যে ন্যায়পরায়ণতা স্থাপন করবে এবং তাদের সেই অধিকার ফিরিয়ে দেবে। বলবো বিভ্রান্তের মধ্যে পড়বেন না। যদি বিভ্রান্তের মধ্যে পড়েন ভুল করে, তাহলে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে সবাই বুঝে গেছে এবং জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে এটাও সবাই বুঝে গেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন জাতিসংঘ জরিপ চালিয়েছে, সেই জরিপে তারা বলছে ইতিমধ্যে 240টি আসন তার এখতিয়ার অবশ্যই তার প্রাধান্য বিস্তার হয়ে গিয়েছে। তাহলে ওই 300 আসনের মধ্যে ইতিমধ্যে যদি 240টি আসনে প্রাধান্য বিস্তার করে ফেলে থাকে তাহলে 280 করতে সময় লাগবে না। তাহলে ওই যে দল বাংলাদেশ জামাত ইসলাম জীবনে কখনো 18টার বেশি আসন পায় নাই এবং সর্বশেষ 1996 সালের 12 জনে মাত্র 2টা আসন পেয়েছিল। সেই দল কখনো কোনোদিন কোনো অবস্থাতে সারা বাংলাদেশ থেকে 151 পেতে পারে না। 18-র উপরে তারা উঠবে না, রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না। তারা যে ভান্ডামি করছে ধর্মের কথা বলে তাতে এই এলাকার উন্নয়ন পিছিয়ে যাবে, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় কোনোদিন যেতে পারবে না। তাই আপনাদের বলবো যদি রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যায় এবং আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়, সেদিন যেমন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল এবং আমি এই এলাকার নির্বাচনে ছিলাম বলেই কাকশিয়ারি ব্রিজ হয়েছিল, কালীগঞ্জ থেকে কাশিবাড়ি রাস্তা হয়েছিল, আপনার কালীগঞ্জ থেকে বাস্তলা রাস্তা হয়েছিল, আপনার কালীগঞ্জ থেকে আশাশুনি রাস্তা হয়েছিল, বাংলিয়া থেকে আশাশুনি রাস্তা হয়েছিল, বয়রা থেকে আশাশুনি রাস্তা হয়েছিল, আপনার পারমিয়া থেকে আপনার সাকরা কোমরপুরের রাস্তা হয়েছিল, আপনার সাকরা কোমরপুরের ব্রিজ হয়েছিল, খানজিয়া ব্রিজ হয়েছিল, কাকশিয়ার নদীর উপরে ব্রিজ হয়েছিল, বাস্তলা ব্রিজ হয়েছিল, গাজারউদ্দিন ডিগ্রি কলেজ হয়েছিল, গাজারউদ্দিন হাই স্কুল হয়েছিল, দেবাটা কলেজ হয়েছিল, আপনার কলেজ হয়েছিল, আপনার কুঠিয়া কলেজ হাই স্কুল থেকে কলেজ হয়েছিল এবং শত শত কিলোমিটার বিদ্যুতায়ন হয়েছিল, 17টা ইউনিয়ন কমপ্লেক্স হয়েছিল, ফায়ার ব্রিগেড হয়েছিল এবং ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ দেওয়া হয়েছিল। আপনারা সবাই জানেন। তাই আমি আপনাদের বলবো এই উন্নয়নের ধারাকে যদি অব্যাহত রাখতে চান তাহলে এই উন্নয়নের রাজনীতি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 4-4বার ক্ষমতায় গিয়ে এই দেশ এবং জাতিকে দেখিয়ে দিয়েছে এবং সমতার ভিত্তিতে প্রত্যেক জাতি ধর্ম বিশেষ সবাই প্রতিতে তারা সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখেছিলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। সেই জন্যই আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান ভোটটি আমাদের জাতীয়তাবাদী দলের নারী সিদ্ধান্তে গিয়ে আবার আপনারা এই অঞ্চলের উপনীত উন্নীত সমস্যায় জর্জরিত সমস্ত সমস্যার সমাধান করার জন্য আপনারা আপনাদের পবিত্র ব্যান্ডের দান করবেন। একটা কথা বলবো, বিশেষ করে আমার